হাই! সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার, আমি পিকে সলিউশন হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগা আগের ভিডিওতে আমি যেমনটা বলেছি যে আমার লুকোচুরির কথা, সেই লুকোচুরি কিন্তু আমি কন্টিনিউ রেখেছি। এবার হাত বাড়ানোর পালা আপনাদের। আমি আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে আপনারা আপনাদের মনের কথা আমার সাথে শেয়ার করবেন। আর আমি সেটা সবার মাধ্যমে ছড়িয়ে দেব। এবার এই ভিডিওতে সেই নিয়েই কথা বলবো। আমি আমার ইমেল আইডি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের মনের কথাগুলো আমাকে বলার জন্য। কিন্তু আজকে আমি আমার একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা শুনে আপনাদের ভালোই লাগবে। এটা হলো আমার পরিচিত একজন, সেটা বলতে পারে। আমার পরিচিত এক বৌদির আমাকে এটা বলেছিল ঘটনাটা, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন সেই ঘটনাটা কি সেটাই শোনা যাক। ঘটনাটা হলো আমার পরিচিত এক বৌদি, তার বান্ধবীর ঘটনা। কিছু মনে করবেন, আমি তার নাম নিতে পারবো না, কারণ সে অলরেডি বলে দিয়েছে যে তার নামটা নেওয়া যায়। সে একজনকে খুবই ভালোবাসতো, কিন্তু এই যে এখনো সমাজ ব্যাপারটা আছে আমাদের মধ্যে, তাই তার ফ্যামিলি থেকে সেটা মেনে নিচ্ছিল না। তার অন্য জায়গায় বিয়ের দেখাশোনা করছিল। সমাজ এখনো পর্যন্ত সেই আগের নিয়মেই চলছে, এখনো পর্যন্ত ভালোবাসাকে মেনে নিতে পারে না। এই মেয়েটির ক্ষেত্রেও তাই হয়েছে। সে তার ভালোবাসার কথা বাড়িতে বলা সত্ত্বেও তার বাড়িতে মেনে নেয়নি, এবং মেয়েটি অন্য জায়গায় বিয়ের কথাবার্তা বলেছে। যথারীতি বিয়েও ঠিক হয়ে গেছে। তার বিয়ে ঠিক হবার পর ছেলেটি সত্যি খুবই কষ্ট পেয়েছিল। যথারীতি একদিন তার বিয়ের দিনও চলে আসে। সন্ধ্যাবেলায় বিয়ে করতে বড় চলে আসে, আর তার ভালোবাসার মানুষটি তখন কষ্ট পেয়ে সিনেমা দেখতে চলে গেছিল, যেটা সাধারণত ছেলেরা করে থাকে। সন্ধ্যাবেলায় বর বিয়ে করতে আসে, সবাই খুবই উৎসাহী, বিয়ে হবে। কিন্তু মেয়েটা খুবই কষ্ট পাচ্ছিল, তখনও সে তার ভালোবাসার মানুষকে ভুলতে পারছিল না। তারপর যথারীতি বিয়েতে সবাই বসে এবং সবাই খুব আনন্দ করছিল। তারপর যখন মালা বদল শুরু হয়, সাত পাকে ঘোরা শুরু হয়, ঠিক তখনই মেয়েটির বাড়ির লোক হঠাৎ করে বুঝতে পারে যে বিয়ে করতে এসেছে বর, সে ড্রিঙ্ক করে এসেছে। আর বুঝতে পারার পর তাদেরকে যথারীতি জিজ্ঞাসা করে এবং তারা সেটা স্বীকারও করে নেয় যে সেটা ড্রিঙ্ক করে এসেছে। এটা শোনার পর মেয়ের বাড়ির লোকেরা খুবই রেগে যায় এবং বর পক্ষকে আর বরকে খুবই অপমান করে। যথারীতি তারা অপমানিত হয়ে বিয়ে না হয়েই চলে। এবার মেয়েটির কি হবে? মেয়েটি তো লগ্নভ্রষ্ট হবে, যেটা আমাদের সমাজে বলে থাকে। যেহেতু মেয়েটি লগ্নভ্রষ্ট হবে, তাই সেই সন্ধ্যাবেলাতেই মেয়েটিকে বিয়ে দিতে হবে। এবার কিভাবে মেয়েটির বিয়ে হবে? এখানে আছে আসল টুইস্ট। এখন তার সেই ভালোবাসা মানুষটিকে দরকার। তার জন্য তাকে সবাই খোঁজাখুঁজি শুরু করে। এট লাস্ট তাকে গিয়ে পায় একটা সিনেমা হলে, কারণ ছেলেটি তো সিনেমা দেখতে গিয়েছিল। সিনেমা হল থেকে নিয়ে এসে তাকে সেই ছাদনা তলায় বসানো হয় এবং ফাইনালি তাদের বিয়েটা হয়। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? এটাই শিখতে পারলাম যে মানুষের জীবনে কখন কি ঘটবে বা কখন কিভাবে কোন দিকে মোড় নেবে কেউ বলতে পারে না। এক্ষেত্রেও সেটাই ঘটেছে। ছেলেটি কিন্তু কখনোই ভাবেনি যে মেয়েটির সাথে তার আবার বিয়ে হবে। মেয়েটিও কিন্তু ভাবতে পারেনি, কিন্তু এখানে সেটা ঘটেছে। ঠিক তেমনই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেও এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যে ঘটনা ঘটার পর আমরা আমাদের ভবিষ্যতের কথা ভাবতে পারি না বা ভবিষ্যতে কিভাবে চলবো সেই সব চিন্তা ভাবনা করতে পারি না। আমরা সেখানেই থেমে যাই। আর থেমে যাওয়ার জন্য আমাদের সবকিছু শূন্য মনে হয়। তাই যখন কোনো সমস্যা হবে বা সমস্যা আসবে আমাদের জীবনে, সেই সমস্যাটাকে বড় করে না দেখে কিভাবে সমাধান হবে বা কিভাবে সেই সমাধান
বা কিভাবে সেই সমস্যাটাকে আমরা সমাধান করব, সে নিয়ে ভাবনা চিন্তা করাই উচিত। কারণ সময় কোনো সময়ই থেমে থাকে না। মানুষের জীবন এখন কষ্টে আছে, কিছুক্ষণ পরে সেটা হয়তো আনন্দে পরিণত হয়ে যেতে পারে। কার জীবন কখন কিভাবে পরিবর্তন হয়, কোথায় নিয়ে যায় মানুষের জীবন, মানুষকে কেউ বলতে পারে না। তাই দুঃখের সময় কষ্ট পাবেন না, আর আনন্দের সময় খুব উৎফুল্ল হয়ে যাবেন না। তো আজকে আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, যেখানে চাইলে আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি সেগুলো সবার মাধ্যমে গল্পের ছলে বলবো, ভাগ করে নেব সুখ দুঃখ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন। জয় হিন্দ।